আমার বাইক আমি বসে থাকবো এখানে, আপনার সমস্যা কি? আসমান থেকে জমি না হালা গাড়ি থেকে নাম। উঁচা গলা কথা বলবেন না, আমি একটা শিক্ষিত ছেলে। আপনারা আমাদের পথ আটকালেন কেন? হ্যাঁ, এত কথা কেন? যা আছে সব বের কর না, কি করছিস তোরা? ভাই আপনি কিন্তু বেয়াদবি করতেছেন, আমি কিন্তু পুলিশে ফোন দিব, আমার কিন্তু অনেক পরিচিত পুলিশ আছে। ভাই হালারে ধরস না কেন? আরে মারতেছ কেন ভাই? আরে ভাই 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 মারেন না ভাই, ভাই ভাই মারেন না ভাই, ভাই ভাই ভাই। আরে ছাড়, আরে ভাই ছাড়, রক্ত অঞ্চল, রক্ত কাটাই ভাই। চলো না, চলো না। ওই ধর ভাই, আমার বাইক, আমার বাইক, আমার বাইক, আমাদের বাইকটা নিয়ে গেল। থাক, এখন আর এইসব বলা দরকার নাই। তারিক কি তোমার এখানে রক্ত কেটে তোমার মায়েরা কি করছে এগুলা? আরে তুমি আছো রক্ত নিয়া, আমি এখন কিভাবে আমার শ্বশুর বাড়িতে যাবো? আমার ডন মাইশাআল্লাহ, ওর সামনে আমি কিভাবে মুখ দেখাবো? ও কত স্বাদের বাইক ছিল এটা। হ্যাঁ, এই বাইকটা এই চিন্তাইকারী, এই তো আমার নিয়ে দিচ্ছি, তোর বাইকটাকে নিয়ে গেলি। হ্যাঁ না জান, তুমি একদম মন খারাপ করবে না। আল্লাহর কাছে তো হাজার শুকরিয়া, বাইক নিয়ে গেছে, আমার জামাইরে নিয়ে যায় নাই। চলো চলো, আমি একদম তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি এক কাজ করো, তুমি বাসা যাও, আমি বাইক নিয়ে আসবো। আমার সব অনেক কষ্ট পাবে। তুমি আর বাইকের কথা বাদ দাও তো, চলো ডাক্তারের কাছে। আল্লাহ, বাইকটা দিয়ে যা। আমার ছোট ভাই, ও কত কষ্ট পাবে বলো, বাইকটা নিয়ে গেল, আমি কি করবো বলো? না, বাইকটার জন্য আমার খারাপ লাগতেছে। বাইকটা তুমি কেন করছো? না, আমার একটা মাত্র শালা। এই সামনের গেটে রাখেন, রাখেন, তাড়াতাড়ি রাখেন। আরে গেট আটকে রাখছো কেন? মা, বাবা, নামো তো। কোথায় বললে তোমরা? নিচে নামো। আস্তে আস্তে আস্তে। মা, যারা কোথায় গেলি তোরা বলতো? আরে কি বললা? কিভাবে হলো? আই জামাই বাবু, কি হলো? অ্যাক্সিডেন্ট করেছো নাকি? কি অ্যাক্সিডেন্ট কোথায় করেছো? কিভাবে করেছো? কিভাবে অ্যাক্সিডেন্ট করে নাই তো, আমরা চিন্তাইকারী কখনো পড়ছিলাম তো। এখন তোমার মেয়ের জামাইরে ভাইরা কি করছে? আম্মা, আব্বা, আমার সব কিছু শেষ। ওরা যদি আমাকে নিয়ে যেত, আমার কোনো আফসোস ছিল না। ওরা আমাদের বাইকটা নিয়ে গেছে। বাইক রাখ, তোর বাইক। 1000টা বাইক কেনা যাবে। আমার জামাইটার অ্যাক্সিডেন্ট করলো, এইভাবে চিন্তাইকারী মারলো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বড় কিছু হয় নাই। দুলা ভাই, এটা আপনি কি বললেন? আমার বাইকটা দিনে দুপুরে চিন্তাইকারীরা নিয়ে গেল, আর আপনি থানায় না গিয়ে বাসায় এসেছেন না? আপনার মাথার মধ্যে কি কোনো গিলু নাই? আমার শখের বাইকটা নিয়ে গেছে। বাবা, বাবা তুমি থানায় যাও না, আমি নিজেই যাই। শালা বাবু, থানায় যাওয়ার দরকার নাই, থানায় গিয়ে কোনো লাভও নাই। ছিনতাইকারীগুলো যেই রকমের সাংঘাতিক ছিল, তাই না বউ? ওরা নিশ্চিত আমি এতক্ষণে তোমার বাইকের পার্টসটা সব বিক্রি করে বেঁচে ফেলছে, বুঝছো? ওয়েট, কে জানি আমাকে ফোন দিছে। তোর বাইক। শোনো, আমার মনে হয় তোমার থানায় গিয়ে কোনো লাভ হবে না, থানায় যাওয়ার দরকার নেই। 1 মিনিট দুলা ভাই, আপনার কাছ থেকে ছিনতাইকারী বাইক নিয়ে গেল বুঝলাম, কিন্তু আপনার পকেটে দামি ফোন, আপনার ফোনটা কেন ছিনতাইকারীরা নিল না? এটা তো বুঝলাম না। আরে বোকা, ফোন কিভাবে নিবে? ফোন তো আমি আমার গোপন জায়গায় লুকিয়ে রাখছিলাম। ইয়াল্লাহ, হাতে তো গড়িও আছে, গড়িও তো নিল না। আরে গড়িও তো সেই গোপন জায়গায় লুকিয়ে রাখছিলাম। তাইলে ওই গোপন জায়গায় আমার বাইকটা রাখলেন না কেন? তাইলে তো ছিনতাইকারীরা আমার বাইকটা নিতে পারতো না। দেখছেন আব্বা, এরকম একটা সময় আমার শালা বাবু আমার সাথে দুষ্টামি করে। এই তুই কি বলো? হ্যাঁ, আরে আন্ডারগ্রাউন্ডের ভিতরে কি এত বড় জায়গা আছে? বাইক তো রাখা যাবে না। ও, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই ডন, তুই যা, তুই থানায় যা, থানায় গিয়ে মামলাটা করে যা করার পুলিশ করবে না। অবশ্যই আমি থানায় যাব বাবা, কিন্তু আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাইতেছে, দুলাভাইয়ের পকেটে দামি ফোনটা কেন নিল না? আরে শালা বাবু,
তুমি আমার ফোনের চিন্তা বাদ দাও। ওরা হলো অশিক্ষিত ছিনতাইকারী আমার আন্ডারগ্রাউন্ডের ভিতরে, এর জন্য মোবাইল ঘড়ি কোনো কিছু খুঁজে পায় নাই। আচ্ছা দুলাভাই, তারা যে অশিক্ষিত এটা আপনি বুঝলেন কেমনে? দূর বোকা, ওরা যে ভাষায় ভুলভাল ইংলিশ বলতেছিল, গালাগালি করতেছিল, সেটা শুনে আমি বুঝতে পারছি এগুলো অশিক্ষিত ছিনতাইকারী, বুঝছো? আরে ভাইয়া কি শুরু করছো তুমি? শিক্ষিত ছেলেরাকে চিন্তাই করবো? বুঝলাম না তোমরা কি শুরু করছো এখানে। আমি বুঝতে পারছি না জামাইটার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আর রাস্তার মধ্যে সব কথাবার্তা হবে নাকি? বাবাজি, আমার বাবাজি, আসো 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 বাবা, আসো আসো। আরে কি হয়ে গেল? আস্তে বাবা, আস্তে আস্তে শোনা, আস্তে আস্তে আস্তে। আমার হীরার টুকরো জামাই, আসো না না বাবা, আসো 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 আস্তে আস্তে বাবা। আমার ভাই ভাই যদি চান্স করে দেবে ফাঁকা আছে জামাল পত্র কে কে ধোকা হয়ে যাবে বোকা শ্বশুর বাড়িতে সবাই চুরি করে তাই করছে কামাই সম্মানিত চোর জামাই 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 বাবুসি তুমি এই ঘরে মলম মলম ওই শরীর ব্যথা তো আব্বা, মলমটা নিতে আসছিলাম। আরে তুমি ব্যথা শরীর নিয়ে মলম নিতে তুমি আসছো কেন? তুমি মিতু আর মিতুর মারের বললে তুমি আসছো। এই মিতু, মিতু আব্বা থাক, ডাকার দরকার নেই। না দরকার আছে, এগুলি কি অভ্যাস ওদের? এই মিতু এদিকে আয়। কি হয়েছে আব্বা এরকম চেঁচামেচি করছো? আরে তোরা কি রে? হ্যাঁ, জামাই বাবাজি ব্যথা শরীর নিয়ে ল্যাংসাইতে মলম নিতে আসছে। হ্যাঁ, তোরা কইছিলি তোরা একটু মলমটা নিয়ে যেতে পারতি না? আল্লাহ বাবা, আমি কেউ সেবা যত্ন করতে কম করি বলো? এই তুমি আমাকে বলবা না? না না ঠিক আছে আব্বা, আসলে আমি ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করতে পছন্দ করি, তো এর জন্য আপনার মেয়েকে ডিস্টার্ব করি। এইটা ঠিক আছে, কিন্তু ওর একটা দায়িত্ব আছে না? এই যা ওরে ঘরে নিয়ে যা, একটু মলম দিয়া ভালো করে ডইলা দে। যেতে পারবা? জি 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 যেতে পারবো। ধরে ধরে নিয়ে যা। রে ভালো করে ডলা দিয়ে দিবি। কই গো মিতুর মা? হায় 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 হায়। বুঝলাম না আমার বাড়ির ভিতরে এত চোর কোত্থেকে আসলো। এই মিতুর মা, মিতুর মা, আরে আসি তো। আরে তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে আমার। সমস্যাটা কি? আরে রাতে আমি ড্রয়ারে 10,000 টাকা লাগলাম না, আমার জরুরি কাজ সকালবেলা, এখন ড্রয়ার খুলে দেখি টাকা নাই। টাকা নিছে কে? আরে বাবা, আমিও তো দেখলাম ড্রয়ারে টাকা রাখার সময়। কে নেবে? ভালো করে খুঁজে দেখো পাবে। আরে বাবা, আমি তো ভালো করে খুঁজে দেখেছি, কোথাও টাকা নাই। টাকাটা নিল কে? টাকার কি হাত পা গজায় গেছে যে হাঁটতে হাঁটতে অন্য জায়গায় চলে যাবে? আরে এইটুকু সময়ের মধ্যে তো আমাদের বাসায় কেউ আসেনি, টাকাটা কে নেবে? দাঁড়াও পপি, তুমি কোনো কথা বলবে না। পপি, এই বাবা, আরে তুমি ডাকছো কেন? বলেন খালাম্মা। তুই আমাদের ঘরটা ঝাড় দিতে গিয়েছিলি না? হ্যাঁ, আপনার সামনে তো ঝাড়ু দিয়ে আসে। ও দাঁড়াও, যারা ডন মিতু, এই সবাই এদিকে আয়। তুমি এরকম করছো? আরে জিজ্ঞেস করো না কে করছি। আবার কি হইছে? চেঁচামেচি করছো কেন? আরে বাবা, ওই যে তোর বাবা না, মানে কাল রাতে ড্রয়ারে 10,000 টাকা রেখেছিল, তো বাসায় তো কেউ আসেও না, এখন টাকাটা খুঁজে পাচ্ছে না। তোরা কি কেউ মানে দেখেছিস কিনা সেটা? আম্মা, বাসায় কিন্তু বাইরের একজন লোক আছে। পপি, সত্যি করে বলো, টাকাটা তুমি নাও নাই তো? সি 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 সি, এত বছর ধরে এই বাসায় কাম করি, জীবনে একটা সুতাও ধরি নাই, আর আপনি কেন আমি টাকা নিছি? খালাম্মা, আমার কিন্তু অপমান করা হইতেছে। আমার 14 গোষ্ঠীর ইতিহাসও কোনো চোর নাই। আমি এই বাসায় কাম করবো না, আমার কিন্তু হিসেবে জড়াবেন না। আমি শুধু গেছিলাম ঝাড়ু দিতে।
আরে বাবা চুপ কর না তুই। আচ্ছা সকাল থেকে আমার রুমে পপি তো গেছিলই, আর ডন গেছিল, আর তো কেউ যায় নাই। হ্যাঁ ওই যে জামাই বাবা গেছিল ওই যে ওর ব্যথার মলম আনার জন্য। দুলাভাই, কি শালা বাবু ভয় পেয়েছে নাকি? দুলাভাই, এই যে আপনার শরীর যে এত ব্যথা যেটার কারণে মলম দেওয়া লাগবে, আপনি তাহলে সুস্থভাবে এখানে দাঁড়াইছেন কিভাবে? আপনার ঘটনাটা কি খুলে বলেন তো। আসল ঘটনা হলো তুমি একটা বলো, মলম দিলে তো ব্যথা কমে যাবে, এখন কমে গেছে। আব্বা আমি কিন্তু এই বাড়ির একজন সম্মানিত জামাই, অবশ্যই এইসব আজে বাজে ঘটনার ভিতরে আমার নামটা কিন্তু খুবই বেমানান। আর শালা বাবু আমার চোখ কিন্তু কখনো ভুল দেখে না। তার মানে দুলাভাই আপনি কি বলতে যাচ্ছেন? আমার ভাই চোর? শালিকা আমি একটা লজিকের কথা বলতেছি, কারণ এইসব ঘটনা পৃথিবীতে মানে 90% বাড়ির ছেলেরাই জড়িত থাকে। জামাই বাবাজি, আমার মনে হয় এই কথাটা ঠিক না। আমার জন ওর যখন টাকা পয়সা লাগে আমার কাছে ওর বাবার কাছে চেয়ে নেয়, ও তো কোনোদিন এসব কাজ করেনি। আর তাছাড়া এই ধরনের কোনো শিক্ষা আমি তাদেরকে দেইও নি। আম্মা জান আপনি বুঝতে পারেন এই বিষয়, এই শিক্ষাটা ছেলে মেয়ে ঘর থেকে নেয় না, অন্য জায়গা থেকে নেয়। শালা বাবু তোমার পাঞ্জাবির পকেটটা একটু চেক করি, কিছু মনে করো না। আমার পকেটটা ঠিক আছে। কই দেখি তো। কি বলে? এই যে আব্বা দেখেন কত বড় খারাপ, এই যে আপনার টাকা। হ্যাঁ আপনাকে আজকে আমি বলে দেই, আপনার এরকম টাকা চুরি করে আপনার ছেলে তার বন্ধু বান্ধবের সাথে নেশা করে। আরে আশ্চর্য! বাবা বিশ্বাস করো না বাবা, বাবা বিশ্বাস করো, এতগুলা টাকা আমার পকেটে কিভাবে আসলো? আরে তুমি যে খরচের জন্য 1000 টাকা দাও সেই টাকাই পকেটে ছিল, এত টাকা কোত্থেকে আসলো? আশ্চর্য! চুপ কর তুই, একটা কথা বলবি না। তোর মতন এরকম একটা ছেলেকে আমি পেটে ধরেছি, আমার ভাবতেই লজ্জা লাগছে। আম্মা ঘটনাটা একটু খুলে বলি, আপনারা একটু পুরোপুরি ক্লিয়ার হয়ে শুনুন। আমি যখন মলম আনতে আব্বা আপনার রুমে গেছি, তখন দেখি আপনার ছেলে ড্রয়ার খুলে টাকাটা নিয়ে পকেটে ঢুকালো। আমি নিজের চোখে দেখেছি, আমি শিওর আপনার ছেলে নেশা করে। এই দুলাভাই, এই তুইও বিশ্বাস করলি? ঠিক আছে, একটা টু আমার মুখ। কিন্তু দুলাভাই এটা আপনি কি বললেন? আমি টাকা চুরি করছি? বাবা বিশ্বাস করো, আমি যেতেছিলাম বন্ধুর দাদির 40 খাইতে, আর দুলাভাই বললো আমি নাকি নেশা করি, আমি নেশা খাই। দুলাভাই কাজটা আপনি মোটেও ভালো করলেন না। মনে রাখেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ভাইয়া একদম চুপ করো, চুপ করছো আবার বড় বড় কথা বলো। মা তোমাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, এসব নোংরা ব্যাপারে কিন্তু তুমি আমাদের জামাই বউকে একদম জড়াবে না। আমার জামাইটা এমনিতেই কত অসুস্থ হয়ে গেছে, আর 10,000 টাকা তোর হাতের ময়লা, এইসব অপবাদ কিন্তু তুমি আমার জামাইকে দিতে পারবে না, বলে দিলাম। বাবা তুমি আমার কথাটা একদম কান খুলে শুনে রাখো। চলো চলো, শরীর ব্যথা করতেছে, মলম দি বাবা। নিয়ে যা, জামাই বাবাজিকে নিয়ে যা। বাবা দুলাভাই তো সব টাকা নিয়ে গেল, ওইখানে 1000 টাকা ছিল, ওটাও নিচ্ছে। আমাকে 1000 টাকা দাও, 40 টাকাতে যাইতে হবে। 40 স্যার আপনাদের কিছু লাগবে? না না ঠিক আছে, থ্যাংক ইউ। আরে লাগবে না মানে? ভাই দেখিস আপনাদের রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল মানে কিছু থাকে, স্পেশাল মেনু করবে। যেমন ফিশ ফিঙ্গার আর থাই স্যুপটা, এগুলো ভালো হবে। ক্রিম স্যুপ হবে না? তাহলে কাজ করেন, 2টা ক্রিম স্যুপ আর একটু মান্থন দিয়ে। এই তুমি কি খাবে? অর্ডার করো। না না আমি তো কিছু খাবো না, অর্ডার দিচ্ছ না? কিছু খাবে না? না না তাহলে একটা কাজ করো, তুমি একটা ফ্রেঞ্চ ফ্রাই দিতে পারো, আর ফ্রাইড প্রন, 2টা ক্রিম স্যুপ আর একটা মান্থন। কতক্ষণ লাগবে? 10 মিনিটস লাগবে। ঠিক আছে নিয়ে থ্যাংক ইউ। খাবো না কেন? আরে এটাই তো ভালো ছিল, আবার এত খাবার অর্ডার দিচ্ছ কেন? আরে খাও তো, ক্ষুধা লাগছে না? রেস্টুরেন্টে এসে মানুষ এত অল্প অল্প খাবার খায়। খাইতেছো ভালো করে, খাইতে থাকো। আমি বিহারে কিভাবে কি দিয়ে সিস্টেম করি
আচ্ছা তুমি খাও, হ্যাঁ আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। খাও। কিছু করো না, রেস্টুরেন্টে এসে ওয়াশরুমে দৌড়াইতে থাকো। হ্যালো, কই তুই? কি হয়েছে না হয়েছে সেটা পরে শুনিস, বাফালো রেস্টুরেন্টে চলে আয়। আরে ভাই তোর পরে বলবো বলছি তো, তুই একটু আয় না, আমি একটা বিপদে পড়ছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। এক্সকিউজ মি ভাইয়া, আমাদের 4 নাম্বার টেবিলের বিলটা কত হয়েছে? কেন, ওয়েটার কি বলেনি? না না, ওয়েটার বলছে, মানে আমি নিজে থেকে আসলাম বিলটা দেওয়ার জন্য। আসলে আপনাদের কি আজকে কোনো ডিসকাউন্ট নেই? না, আমাদের এখানে কোনো ডিসকাউন্ট অফার চলছে না। ও, অ্যাটলিস্ট 50% ডিসকাউন্ট তো আপনারা দিতেই পারেন। না, আমার তো কোনো অফারই দেওয়া হয়নি। আর কি বলেন, তাই অন্য অন্য রেস্টুরেন্ট তো দিচ্ছে, আপনারা দিচ্ছেন না কেন ভাই? দিতে পারে, আমাদের এখানে এরকম। আচ্ছা ঠিক আছে, আগে বলবেন না। দাঁড়া, তোরই তো খুঁজতেছি আমি। তুই 50,000 টাকা নিছিস আমার কাছ থেকে 1 সপ্তাহ আগে, তারপর থেকে তোর মোবাইল বন্ধ। ঘটনা কি বল, আমার টাকা দে। ওই বেটা, তোর না গেছিস সপ্তাহে লাস্ট একবারে টাকা দিছি, তোর কি মনে নাই? আমার মনে কেমনে থাকবো, মনে তো টন নাই, কারণ তুই দেয়ালের সাথে বাড়ি খাইছিস, কিছু আড়াই গেছে মনে হয়। চল এই টাকা, তুই বাসায় গিয়ে টাকাটা নিয়ে আসছিস না, এখন এই জায়গায় দাঁড়ায় তুই আমার টাকা দিবি। তোর কত বড় সাহস, হ্যাঁ? আমার নাম্বার তুই ব্লক লিস্টে ফেলাস, তুই এই জায়গায় দাঁড়ায় তারপর আমার টাকা দিবি। ভাই ভাই থামেন থামেন, আপনারা এগুলো কিছু করেন না তো, এটা ভালো একটা রেস্টুরেন্ট, বাইরে যাওয়া করেন। আচ্ছা ঠিক আছে করবো, আপনি বসেন, আপনি বসেন, আমরা দুজন বন্ধু, কোনো সমস্যা নেই, আপনি বসেন বসেন বসেন। ওই তুই খারাপ চার, তুই কই আর দিস জানো, সেটা করলাম আমার মহল্লা, এমনি তোরে পুইতা দেবো। তাই নেই, তোর মহল্লা এই জায়গায় দিতে রাখবি, তোরাই আগে দিতে রাখবি। কত বড় টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, এই টাকা দে, টাকা দে। এই ফোন বন্ধ করে রাখছিস, ফোন কেন বন্ধ করে রাখছিস? বের করো তো, পরে আমি পরে দেখি, বুঝছস? কি নিয়ে যাও ওদেরকে। শোনো, ওই মিতুর বিয়ের সময় যে কয়জন বাদ পড়ে গিয়েছিল, এবার কিন্তু ওনাদেরকে অবশ্যই দাওয়াত দিতে হবে। আমি যারার বিয়েতে এই ভুল করতে চাই না। শোনো, এই যে দেখো জাহাঙ্গীর ও তার পরিবার। আরে জাহাঙ্গীর আসবে তোমার মনে হয়? চিটাং থেকে ঢাকায় এই বিয়েতে ও যে কিপটার। আরে বাবা, দাওয়াত তো দিতে হবে, আসলে আসবে না আসলে নাই, এটা ওনার ব্যাপার। তারপরে যে ভাবি, ও মা শিলা, আরে সে কি টিনা জানানি? মেয়েটাকে কতদিন দেখি না, কি আননি কেন? মেয়েটাকে সাথে করে নিয়ে আসবি না? কোথায় সে? ভাইজান, টিনার পরীক্ষা সামনে, আর যারার যখন ধুমধাম করে বিয়ে হবে তখন আমি টিনাকে নিয়ে আসবো। ফালতু কথা বলিস না। তোর মেয়ে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় নাকি যে সামান্য 2 দিনের জন্য ওর পড়ালেখা নষ্ট হয়ে যাবে? আচ্ছা থাক, শোনো, তোমার শরীর ভালো তো? দেখো, যারার বিয়ের চিন্তা করতে করতে কিন্তু আবার শরীর খারাপ করো না, সব আনন্দ মাটি হয়ে যাবে ভাবি। ঠিকই বলেছো। এই মিতু, ওই ডন আর যারা, ওরা কোথায়, বাসায় না? আচ্ছা আচ্ছা, ডনটা একটু বাইরে গেছে, মিতু যারা আছে তারা, আমি ডাকছি। যারা, মিতু, এই তো তোর ফুপি চলে এসেছে, আয়। খুব ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, টিনা কোথায়? কি ব্যাপার ফুপি, এতদিন পর তোমার আমাদের কথা মনে হলো? বসো 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 বসো। ভালো আছিস? হ্যাঁ, ফুপি কেমন আছেন আপনি? থাক থাক বাবা, থাক। কেমন আছো বাবা? ফুপম্মা, এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? তোরা কখন আসছিস? আরে আসবে কেন, ওরা তো এখানেই থাকে, আমি জোর করে রেখে দিয়েছি। আমার হীরার টুকরো জামাই, না দেখে আমি থাকতেই পারি না। আচ্ছা তুমি বাদ দাও, তুমি বলো তুমি কেমন আছো? আর আমার বোনটাকে কেন আনলো না বলো তো? আরে ওর তো সামনে পরীক্ষা, সেই জন্যই আনিনি। আর তোর ফুপা সিলেটে বদলি হয়েছে, সংসারের সমস্ত কাজ এখন আমার এক হাতে সামলাতে হয়, এই জন্য অনেক কষ্টে সবকিছু গুছিয়ে তারপরে আমি এখানে আসছি ওর উপরে ভাত দিয়ে। এটা কোনো কথা হলো বলো? আরে চাপাবাজি, ছোটবেলা থেকে তো বেশি কথা বলিস, তুই কি কাজ করিস? ভাইজান, তুমি ওদের সামনে আমাকে কেন এরকম ছোট করছো? ছোট করে না, ওদের সামনে তুই কেন এত বানিয়ে বানিয়ে কথা বলিস? আচ্ছা দাঁড়া, ওকে দেখতে যাচ্ছিস তো? দাঁড়া, আমি তোকে ভিডিও কলে দেখাচ্ছি। সেই ভালো। হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা দেখা। আরে আমার ফোনটা গেল কোথায়? আমি খুঁজে দেখো ভালো করে, দেখ কোথায় যে। আরে না, এখানেই ছিল, এই যে এই পাশেই ছিল। ও তো হাত পা গুজিয়েছে, হাঁটতে হাঁটতে পুরুষ করছে।
নেই মানে ফোন বাসায় রেখে মা আমার মনে হয় কি মানে যে পরিমাণ দেশে আর কি ছিনতাইকারী বাড়ছে রাস্তার ভিতরে মনে হয় আপনার ফোনটা সাইজ করে দিচ্ছে। আরে না, আমি তো বাসা থেকে সোজা গাড়িতে করে এখানে আসছি। সেটাই তো বললাম, আপনি বাসায় ফোনটা রেখে আসছেন এখন। আরে না ভাইজান, আমি তো গাড়িতে বসে তোর হুপার সাথে কথা বলেছি, তারপরে তোমার সাথে তো গাড়িতে বসেই কথা বললাম। তাই তো, তাহলে ফোন গেল কি? আমার মনে হচ্ছে ফুপির কিন্তু একটু ভুলা মনে আছে। না না, আমার এত দামি ফোন আমার কোথায় গেল? কাদিস না তো, ফোন হারাইছে পাওয়া যাবে। কাদিস কেন? ফুপি আমাদের এই বাড়ি থেকে ইদানিং অনেক কিছুই চুরি হয়েছে। আজে বাজে কথা বলছিস কেন? একদম চুপ। আরে তুমি এত অস্থির হয়ে না তো শিলা, পাওয়া যাবে ফোনই তো। চলো তো একটু বিশ্রাম নেবে, জার্নি করে এসেছো। এসো 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 এসো। যান যান যান। আরে এসো এসো অনেক এসো, দামি তুমি একটু বিশ্রাম নেবে। এসো, পাবে পাবে। আরে আব্বা ফোনটা সামনে চলতে পারে না এখন, মানে কান্নাকাটি। আমার মনে হয় কি বাসায় রয়েছে। আরে না না, রাস্তায় রাস্তায় এখন যেই পরিমাণ ছিনতাইকারী আব্বা বুঝছেন, ওনার রাস্তায় কেউ বাসাতে রেখে আসে বলতেছে যে গাড়িতে কথা বলছে। ফুপির কিন্তু আবার একটু মন ভুলার অভ্যাস আছে। আচ্ছা পাওয়া যাবে? চলো। আচ্ছা লিস্টটা দেখো, আমার লিস্ট করতেছিল। ওদের কোনো গেস্ট থাকবে, গেস্ট তোর কোনো গেস্ট না, ওখানে তো বাংলা হয়ে যাবে। আপনার কি ফোন পছন্দ হয়েছে ভাই? ফোন পছন্দ হয়েছে। আপনি এটার দাম কত এটা বলেন? একদম 20,000 টাকা ভাই। ভাই 3,500 টাকা তুমি দিবেন? আপনি ওই বাটন ফোন চালান ভাই, অ্যান্ড্রয়েড কেন লাগতো না আপনার? এটা কি স্বর্ণ দিয়ে মরানো? ভাই 1 লাখ টাকা দামের ফোন 20,000 টাকা দিবেন না, এটা একটা কথা কইলেন? ভাই আমি আর 1,000 টাকা বাড়াই দিই। ভাই তুইও বাটন ফোন চালা ভাই, তোর অ্যান্ড্রয়েড কেন লাগতো না? ভাই রাস্তাঘাটের মোবাইল এই দামি হয়ে থাকে। ভাই 1 লাখ টাকা দামের ফোন 20,000 টাকা করছি, আর কত করবো? আরেকটা কইরা দি ভাই, এইটাই লাস্ট, হইলে লিবেন নালে নাই। 6,000 টাকা লাগবো একদম। ভাই রাস্তাঘাটের মোবাইল এত দাম হয় না। আরে 3,500 টাকা হয় ভাই। 6,000 টাকা কইছি, এইটা আর এটা কেমনে কি কইতাছেন? 1 লাখ টাকা দামের ফোন 6,000 টাকা দিবেন না, এটা একটা কথা কইলেন? আচ্ছা দিই, মোবাইলটা দিই। দেখেন ভালো করে চেক করে নেন। ফুটাই ফাটাই কি দেখেন? আপনার তো দেখতে ভদ্রলোক মনে হয়। জানেন তো মোবাইলের দাম কি 20,000 টাকা আসেনি ভাই? আমার কাছে 20,000 টাকা দিয়েছে, আমি 6,000 টাকা গেছি। মানে ব্যস্ত আছে মোবাইল আপনার কাছে? হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা, দেখি কত চাইছে? 20,000 টাকা কয়, আমি 6,000 টাকা গেছি ভাই। ফোনটা তো দামই মনে হইতেছে, 3,500 টাকা দিন। এত 20,000 চাইছে, কমই চাইছে। তারপরে কমসে কম 15,000 টাকা তো ব্যস্ত। এই যে ভাই দেখছেন, শিক্ষিত মানুষ কইলেন না 15,000 টাকা কইছে, 15,000 টাকার এক টাকা কমে এখন ফোন হবে না। ভাই আপনি 6,000 টাকা দাম কইছেন না, এখন এটা আপনি দিতে হইবে। দেন আমার ফোন, আমি 15,000 টাকা নিচে দিব না ভাই। আমি আর 2,000 টাকা বাড়াই যাচ্ছি, আমার দেন ভাই। তুই আর তোর ভাই কাউরান বাজারে যায় দামাদামি করে মাছ কিন ভাই, তোদেরকে ফোন কিনা লাগবে না, বুঝলি? থাক আমি গেলাম, ধন্যবাদ ভাই। 15,000 টাকা। ওরা ফোন কিনতে পারবো না, ওরা ভোগিনি। হ্যাঁ ভাই, আমি তার ভোগিনি না। হ্যাঁ ভাই। ফোনটা তো আপনি ফিক্সড কত করছেন? 15? হ্যাঁ ভাই 15। আচ্ছা জান, আমি আপনার 12,000 টাকা দেবো, ফোনটা আমার দিয়ে দেন। 12,000? দেখে শিক্ষিত মানুষ মনে হয়, ভালো মানুষ মনে হয়। দান দিলাম আপনাকে, দেখেন ফোনটা একটু অন করে দেন। অনটা কইরা দিন। এত টাকা দিয়ে ফোন নেব, একটু দেখেন। ও ভাই দেখা লিবেন, ভিতর বাইর খুলে। বাহ বাহ, সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। এই ভাই, ওয়ালপেপারে যে মহিলার ছবি, এই মহিলাটা আপনার কি হয়? ওইটা আমার মা লাগে ভাই। কেন আপনি কি এত প্রশ্ন কেন আপনার? আমি তো বুঝলাম না ভাই, ওয়ালপেপার নিয়ে এত প্রশ্ন কেন? উনি কি বাচ্চা আছে জানো? 3 বছর আগে মারা গেছে ভাই, স্মৃতি হিসেবে রাইখা দিছি ফোনের সামনে, দেখি ভাল লাগে আমারে। মোবাইলটা তখন কবরে পাঠানো দরকার। ও ভাই না, যাই হোক ভাইয়া, আমার মোবাইলটা ভাই খুব পছন্দ হয়েছে। ও ভাই দামি ফোন ভাই, আমার অনেক শখ ছিল এরকম একটা অরেঞ্জ কালার ফোন আমি নিব। ফোনটা আমার পছন্দ হয়েছে, কিন্তু দাম তো বেশি, 12,000 টাকা। লগে আমার কাছে ক্যাশ নাই, টাকাটা বাসায় আছে। আপনি যদি কিছু মনে না করেন, আমার বাসা কাছে, একটু আমার লগে চলেন, কষ্ট করে চলেন। আপনার আমি আরো 1,000 টাকা গাড়ি ভাড়া সহ 13,000 টাকা দিন, তাও আপনার লগে চলেন। রাস্তা খাইলেন, ফোনের টাকা হলো এলেন। কাছে বলতে কত কাছে আপনার বাড়ি? 5 মিনিট লাগবে, খালি আপনি আমার লগে চলেন। আপনি নাস্তা খাইতে খাইতে আমি টাকাটা দিয়ে দেব। যাওন যাই, চলেন যাই। আসেন আসেন আসেন। বাবা বাবা উঠো, মা, মা, সবাই আসে দিকে।
কি রে ডন কে? ওমা এ কে? আগে তো দেখি নাই, তোর বন্ধু নাকি? আরে আম্মা আমার বন্ধু না, তোমাদের আদর জামাই আছে না, জামাইয়ের বন্ধু। তাহলে তার করে রেখেছিস কেন বিয়াদব? বসো বাবা বসো। আরে ও যে কাজ করছে যদি শুনো, বসা তো দূরের কথা, এখানে পাড়া ইচ্ছা মতো পাড়াইবা। কি বলিস? দাঁড়াও ফুবু আম্মা, দেখো তো এই ফোনটা কার? বুমা এই তো আমার ফোন। হ্যাঁ কোথায় পেয়েছিস? হ্যাঁ কোথায় পেয়েছিস? দেখো ভাবি আমার কত হাতের ফোনটা জানো, আমার খুব প্রিয়। দেখো ভাই আমি এখন যাই। এই একটা লুস্টা মাইর একটা কুমারের বাকেট বকেট ছুটাল মেজে চুপচাপ দাঁড়ায় থাকবি। আম্মা তুমি তোমার জামাইরে ডাকো, তাইলে দেখো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ডাক দাও। ডাকছি ডাকছি। মিতু এই জামাই বাবাদেরকে নিয়ে এদিকে আয় তো। আমি তো কিছুই বুঝতে পারছি। আরে আমিও তো কি বাবা তো টাকাটা কি? এই দুলা ভাই দৌড় দিবেন না। আরে দৌড় দিব কেন? আমি ওয়াশরুমে যাচ্ছি। ও ওয়াশরুমে যাবে? যাও বাবা যাও। যাই। দেখেন চিনেন কিনা ভালো করে দেখেন। কই না তো, আগে তো কখনো দেখি নাই। কে ভাই আপনি? কি আমাদের বাসায় দুধ টুধ দেয় নাকি? আয় হায় এখন চিনেন না? না আপনার শিষ্যরে আমি একদম হাতে নাতে ধরে নিয়ে আসছি। ফুপু আমার মোবাইলটা চুরি করে কার কাছে বিক্রি করছিলেন, এখন চিনেন না? না ছি 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 ছি, শালা বাবু তুমি এরকম উল্টাপাল্টা কথা বলতেছো কেন? এমন একটা কথা তুমি আমাকে কিভাবে বললা? ছি ভাইয়া তুমি কিভাবে পারতেছো তুমি আমার হাজবেন্ডকে এভাবে অপমান করে কথা বলতে? বাবা মা কিভাবে ভাইয়া তোমাদের সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডকে এভাবে অপমান করছে? দাঁড়াও। এই তুই সত্যি করে কম, এই ফোন তোর কাছে কে বিক্রি করছে নামটা বল। আমি কিছু জানি না ভাই, আমার সাইডে দেন, আমি চলে। তোর স্মৃতিশক্তি হারাই গেছে, ফিরে আনতে হবে না। এই ডন মারো ডন মারো না বল নাম বল। রুবেল আমার বস। রুবেল রুবেল বস চিত্রনায়ক রুবেল ভাইয়ের কথা বলতেছে বোধ হয়। না 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 চিত্রনায়ক রুবেল না, আপনি দুলাভাই রুবেল আপনার কথা। ষড়যন্ত্র আব্বা আম্মা, এটা একটা ষড়যন্ত্র। আমি আপনাদের বাড়ির একজন সম্মানিত জামাই, এরকম একটা মিথ্যা ষড়যন্ত্র করে আমার শালা বাবু আমাকে ফাঁসাইতে চাচ্ছে। মিতু আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। আমার লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস, আরে একটা সামান্য মোবাইল নিয়ে এত কথা হচ্ছে। আরে বাপরে, আপনি লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস করেন না? কই কোনোদিন তো এই বিজনেস আমরা চোখেও দেখলাম না। কিভাবে দেখবা? আমার হাজবেন্ড কি বাংলাদেশে বিজনেস করে? ওর বিজনেস সব দুবাই সিঙ্গাপুরে, তাই না? ও মাই গড ভাবি অন্য কেমন অস্থির লাগতেছে। আচ্ছা 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 একটু শান্ত হও, একটু শান্ত হও। এই ডন এখানে ঝামেলা করার দরকার নেই, এটা পুলিশ কেস, ওকে পুলিশে দিয়ে দে। আর এই ছেলেটা নিজের পিঠ বাঁচানোর জন্য আমার হীরের টুকরো জামাইটার নামে আজে বাজে কথা বলছে, বিয়াদব। এই তো আম্মা আপনি ধরতে পারছেন, চোর তুই না, তোর ব্যবস্থা আমি করতেছি। বাবাজি আমি জানি এই কাজটা তুমিই পারবে, ওকে তুমি পুলিশে নিয়ে যাও তো। নিয়ে যাও, এটা পুলিশের কেস, আমাদের কি করার আছে তুমি দিয়ে দাও। এই জি আম্মা আমি তো সেটাই বলতেছিলাম। এই মারধর কত বড় সাহস? আবার নাম দিছিস, আবার নাম দিছিস। আমি ভুল করছি, আমি চোর, আমি ডাকাত। তোমগো কারো মাথায় গিলু বুদ্ধি কিচ্ছু না, আমি এত বিশ্বাসই করলো না। তোর মাথায় তো আসলে গিলু নাই, জামাইকে কি করে তুই চোর বলিস, বিয়াদব। মা প্রমাণ তো আনছে। কোনো প্রমাণ নাই, দেখি তোমারই তো না। আমি বুঝতেছি না। সম্মানিত চোর জামাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। কি চাই? স্যার একটা পার্সেল আছে আপনার। ও পার্সেল? জি স্যার। এটা তো মনে হচ্ছে অনেক দামি জিনিস, অনেক টাকা। টাকা কি দেওয়া আছে না দেওয়া লাগবে? না স্যার অনলাইনে পেড করে আছে স্যার টাকা। ও আচ্ছা আচ্ছা। তবে স্যার আমাদের এই অফিসের এই কাগজে আপনাকে একটা সই দিতে হবে। আরে না, আমি কোনো সিগনেচার দিই না। কেন স্যার? কেন মানে কি? কি তুমি কি মনে করছো আমি কি অশিক্ষিত? আমি একটা শিক্ষিত ছেলে, যেখানে সেখানে আমি আমার নাম লেখা পছন্দ করি না, এর জন্য সিগনেচার করি না। কেন তুমি কি অশিক্ষিত? না স্যার আমি তো অশিক্ষিত। তাহলে তুমি লিখতে পারো না, লেখো না, তুমি নামটা লেখো। লেখো লেখো। স্যার আপনার নামটা? আমার নাম হলো ডন। আপনার নাম ডন? কেন সুন্দর না নামটা? জি স্যার অনেক সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে। ওকে ওকে। ডন আহা ফুপি এটা দেখো না, এটা তোমার জামাই আমাকে নিজে পছন্দ করে কিনে দিয়েছে। তাই নাকি? খুব সুন্দর হয়েছে রে। তোমাকে কত করে বললাম একটু তাড়াতাড়ি আসো, তুমি তো আসলেই না, আস্তে আস্তে একদম লেট করে দিলে।
আব্বা ফুপি তুমিও তো এইখানে। এই যারা ফুপি দেখো না, তোমাদের মেয়ের জামাই আমাকে এই শাড়িটা সিঙ্গাপুর থেকে এনে দিয়েছে। যারা দেখ তোর দুলাভাইয়ের রুচি কত ভালো। আপু এই শাড়িটা দুলাভাই তোকে কোথা থেকে গিফট করেছে বললি? সিঙ্গাপুর থেকে। শিওর? হ্যাঁ। ফুপি তোমাকে একটু আগে একটা শাড়ির কথা বলেছিলাম না, আমি অনলাইন থেকে অর্ডার করেছি, এটা সেই শাড়ি। ওয়েট, এই যে দেখো, সেম টু সেম শাড়ি। ও মা, তাই তো, একই রকম শাড়ি। দেখ মিতু, দুইটা শাড়ি একই রকম। আমি ওরা একটু আগে ওই পেজে ফোন দিলাম, ফোন দিয়ে ওদের সাথে গ্যাঞ্জাম করলাম, ওরা কোনো শাড়িটা ডেলিভার হয়ে গেছে, বাট আমি বিশ্বাস করিনি। তুমি তো আমার রুমে গিয়ে দেখলে আমি ওদের সাথে ঝগড়া করছিলাম। হ্যাঁ রে। এই যারা তুই কি বলতে চাচ্ছিস বলতো? আমি এটাই বলতে চাচ্ছি, এই শাড়িটা কোথা থেকে কেনা হয়েছে দুলাভাইকে জানতে হবে। তুই দুলাভাইকে ডাক, তোকে ডাকতে হবে না। দুলাভাই, দুলাভাই। এই, আমি বুঝতে পারতেছি না যারা, তুই এই শাড়ি নিয়ে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? সেটা নিয়ে তোর মেজাজ খারাপ কেন হচ্ছে? কখনোই আমার কোনো কিছু ভালো লাগে না। তালিকা এত টাকাটাই করতেছে কেন? কিছু বলবা নাকি? দুলাভাই এই শাড়িটা আপুকে গিফট করেছেন? ও এটা তো আমি বিদেশ থেকে কিনেছি। কোন দেশ থেকে? সিঙ্গাপুর। জামাই বাবাজি, তুমি কবে সিঙ্গাপুর গেছিলা? ফুফু আম্মা, আপনার তো দেখা যায় ঢাকা শহরে কিছু ছিল। নিউ মার্কেট আছে না আমাদের, নিউ মার্কেটে 2টা শাড়ির দোকান আছে সিঙ্গাপুর, সেখান থেকে কিনেছি। তাই? কিন্তু দুলাভাই এটা পাকিস্তানি শাড়ি। ও আরে, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর সব জায়গায় এই শাড়ি পাওয়া যায়। এই তুই এবার বলতো তুই কি বলতে চাচ্ছিস? ওয়েট, দুলাভাই শাড়িটার দাম কত নিয়েছে বলুন আমাকে। অনেক আগে কিনছিলাম তো, আসলে মনে হয় 5-6 হাজার টাকা। কিন্তু দুলাভাই শাড়িটার দাম 7500 টাকা। ছি 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 দুলাভাই, শেষমেশ একটা শাড়ি চুরি করলে। একদম চুপ, ফাজিল কোথাকার, একটা থাপ্পড় দিয়ে একদম দাঁত সবগুলো ফালাই দিব। বেয়াদব কোথাকার। তুমি দেখছো কতটা বেয়াদব হইছে? কেউ দুলাভাইয়ের সাথে এইভাবে আচরণ করে কথা বলে? মিতু, তোমার বোন হয়তো ভুলে গেছে যে আমি এই বাড়ির সম্মানিত জামাই। বাবু আমাকে মাফ করবেন। না জামাই, জামাই সারাটা জীবন আমার পিছনে লেগেছে। এই মিতু শোন না, দূর। দেখেছো ফুপু, একে তো ঘর জামাই, তারপরে আবার লম্বা লম্বা। এই চুপ, বেয়াদবের মতো কথা বলতেছে। সম্মানিত চোর জামাই। তুই বসে আছিস কেন? ঠিক করে ভাত কর। বস, আপনি আপনার আর কোনো ফ্যামিলিগত কাজ আমারে ডাইকেন না বস। আপনার শালা ওই জন আমারে মাইরা কিছু রাহে নাই ভাই, এখনো ঘুমাইতে পারি না, পিঠ ব্যথা করে। ঠিক আছে, শোন, ধরা খাইছস, মায়ের খাইছস, ঠিক আছে, আমি এর জন্য দুঃখিত, কিন্তু আমি আসলে একটা খুব বিপদে পড়ে গেছি, বুঝছিস? আর এই বিপদ থেকে তোদেরই আমার উদ্ধার করতে হবে। আমার শালীর বিয়েতে যদি আমি অ্যাকসেপ্ট গহনা না দিতে পারি, তাহলে কিন্তু আমার মানিজ্য থাকবে না। আপনার হাতে ধরি বস, আপনি আর আমার বিপদে ফেলেন না। এত বড় অপারেশন আমগো পক্ষে সম্ভব না বস। দেখছস কিভাবে কথা বল? হ্যাঁ, তোরা তিনজন আমার কি, আমার ভাই, আমার আপন ভাই, আমরা তিনজনে একসাথে বড় হয়েছি। এখন যদি তোরা আমার বিপদের সময় পাশে না থাকিস। বস, এত বড় অপারেশন আগে দিয়েন না, ধরা খালি একবারে লেগেছে আছে, অন্য কিছু প্ল্যান করেন। আমি অনেক চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে তারপরে তোদের কাছে আসছি। তোরা ছাড়া আমার কোনো গতি নাই, আর আমি যেই প্ল্যানটা করছি সেই প্ল্যানটাই সাকসেস করতে হবে, অন্য কোনো প্ল্যান করা যাবে না। কিন্তু বস, এই কি কিন্তু? কোনো কিন্তু নাই, কোনো না করা যাবে না। না করে কারা জানিস? কাপুরুষরা। তুই কি কাপুরুষ? শুধু আমি যেভাবে প্ল্যানিং করছি না, তোরা যদি শুধু অপারেশনটা করতে পারোস, তাইলেই দেখবি এবার কিছু একটা হয়ে যাব। বস, যদি ধরা পড়া যায় তাহলে তো জীবন যা আছে সব শেষ। তোমার খালি কুপামার্কা কথাবার্তা। হ্যাঁ, এই পর্যন্ত যতবার ধরা খাইছি কে বাঁচাইছে? আমি বাঁচাইছি। মানে হয়েছে কি, তোরা তো আমার তিনটা ভাই, এই লাশবারের মতন আমাকে একটু বিশ্বাস কর, বুঝছিস? মানে আমি থাকলে তোদের কোনো ভয় নাই, আর তোরা তো এত ভয় পাচ্ছিস। আসল কথাটাই তো তোদেরকে আমি বলি নাই। কি বস? এইবারের অপারেশনে আমিও তোদের সাথে আছি। এর আগে কইবেন না বস, কাজ তো 100 ঘটাই দেবো বস। আগে প্ল্যানটা শোন। এদিকে এদিকে। আজকে যে অপারেশনটা ফেল করা যাবে না। জি বস। আর আজকে যদি ধরা খাই তাহলে কিন্তু আমি কথাটা মনে রাখি। ঠিক আছে বস।
ওদেরকে তো ধরতে পারলাম না আব্বা। আব্বা এত দামি গহনা আব্বা। তোর আমার তো দেখতেছি না। আমার বিয়া কি হইব না আব্বা? সোনা লঙ্কা যত্ন করে রাখবি না, কালকে বিয়ে। এখন কি করবো আমি ক? আমি কি জানতাম আব্বা এইভাবে চুরাইব? রাতে চোর, তুই জানিস না? আমি এত যত্ন করে আমার বন্ধুরে দিয়ে ডিজাইন করাইছি আব্বা, এখন আমার বিয়া কেমন হইব আব্বা? আব্বা আমার কপালে কি বিয়ার ফুল ফুটবো না আব্বা? বিয়ে তো শনি লাগছে, চল দি থানায় যাই দি, কে দেখি কি করা যায়। চল আব্বা, যেমন ওকে বিয়াটা করতে বাবা। আলহামদুলিল্লাহ ভালো ভালো সবকিছু সম্পন্ন হয়ে গেল। কিন্তু আসলে আমরা তো মানসিক ভাবে তৈরি ছিলাম না, ভেবেছিলাম আজকে বিয়ের কথাবার্তা হবে, বিয়ের অনুষ্ঠান করার, কিন্তু আজকে যে একদম বিয়ে পড়ানো হয়ে যাবে সেই পরিস্থিতি আমাদের ছিল না। তো আশা করি ভবিষ্যতে আমরা নিশ্চয়ই খুব বড় করে একটা আয়োজন করে মেয়েকে আপনাদের আসলে বিয়াই এত অল্প সময়ের মধ্যে না আপনাদেরকে ঠিকমতো আপ্যায়নই করতে পারলাম না। না বিয়ান কি বলেন, আমার বড় জামাই তো আমাদের খুব যত্ন করে আপ্যায়ন করছে, আপ্যায়ন আমরা অনেক সন্তুষ্ট, খুব ভালো ছিল। এরকম ছেলে তো হয়ই না এই যুগে। একদম ঠিক কথা, আমার মনের কথা বলেছেন বিয়াই সাহেব। আমার বড় জামাই একেবারে হীরার টুকরা ছেলে। আমার বিশ্বাস আমার ছোট জামাইও হীরার টুকরা হবে, একদম বড় জামাইয়ের মতো। একদম তুমি যা বলছো, এই শুনো না, স্যার গিফটটা দিতে হবে না? অবশ্যই দিব, যাও গিফটটা নিয়ে আসো। আমি তো নিয়ে আসছি। আরে দাও, এই যে দেখো শালিকা, তোমার দুলাভাই তোমার জন্য কি এনেছে। দেখ দেখ দেখ, আমি জানি যারা খুব পছন্দ করবে। মা তুমি একটু দেখো, বাবা দেখো, খুব সুন্দর। আরে বাবা দেখো তো, এটা আমাদের সেই চুরি হয়ে যাওয়া গহনাটা না? তাই তো, এটা এইখানে আসলো কিভাবে? কি বলছেন বিয়াই? আরে একই ডিজাইনের গয়না তো হতেই পারে, মানে আপনারা যে জুয়েলার্স থেকে কিনেছেন, আমার জামা হয়তো অন্য জুয়েলার্স থেকে কিনেছে। এটা তো আমার বড় জামাই কিনে এনেছে ওর উপহার দেওয়ার জন্য। দেখছেন আমাদের দুই ভাইরা ভাইয়ের কত মিল। না, এটা তো আর কোথাও পাওয়া সম্ভব না, কারণ এটা আমি আমার এক ডিজাইনার বন্ধুকে দিয়ে করেছি, তো এটা আর কোথাও পাওয়া সম্ভব না। আপনি এই গহনাটা কোন জুয়েলারি দোকান থেকে কিনেছেন? আরে এই গহনা তো আমি দুবাই থেকে এনেছি, আমার এক বন্ধু থাকে দুবাই, চিন্তা করলাম আমার একটা মাত্র শালিকা, তাই আনলাম। আমারও কিন্তু গয়নাটা দেখে দুবাইয়ের গয়নার মতোই মনে হচ্ছে বিয়াই, দেখেন না, কিন্তু আমার কথা হচ্ছে একই ডিজাইনের গয়না এই বাড়িতে ওই বাড়িতে কাকতালীয় ভাবে একই সময় চলে গেল কিভাবে, এটা তো আমার মাথায় ঢুকতেছে না। কি বলো বাবা, মিলতে পারে না? বাবা জি, আমার মনে হচ্ছে আমাদের এখনই থানায় যাওয়া উচিত। হ্যাঁ কি থানায়? বিয়াই আপনারা কিছু মনে করবেন না, আমরা এখন থানাতে যাব, চলো আমরা এত ভালো মেয়ে বিয়ে দিয়ে করবো, চলো। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমার দ্বারা কি হবে? আমার দ্বারা ভাবি হয় না ভাবি, আমি আসার পর থেকে নাই এই সংসারে কি সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেছে, সব তো আমার মাথার উপর দিয়ে যাইতেছে। বাবা আমি আগেই বলছিলাম। আব্বা, আমার শালাবাবু কিন্তু আমাকে অপমান করতেছে, ও মনে হয় ভুলে গেছে যে আমি এই বাড়ির একজন সম্মানিত জামাই। আরে চুপ করো তো, সম্মানিত জামাই। চলো চলো।